হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমবার আমি একটা বেবি শাওয়ার কেক ডেলিভারি দিয়েছি। এটা আমার জন্য অনেক স্পেশাল ছিল আর নতুন একটা ডিজাইন ছিল, নতুন অভিজ্ঞতা ছিল। এই ডিজাইনটা করতে আমার খুবই ভালো লেগেছে আর এটা অর্ডার এসেছে খুবই ইমার্জেন্সি, মানে হচ্ছে 10টার পরে অর্ডারটা এসেছে আর দুপুর 1টার দিকে ডেলিভারি দিতে হবে। তার মানে হচ্ছে আমাকে রাতে এটা কমপ্লিট করতে হবে। আর আমার হচ্ছে আরও অন্যান্য অর্ডারও ছিল, তো সেগুলো কমপ্লিট করার পরে আমি এই কেকটা তৈরি করা শুরু করেছি। তো এখানে হচ্ছে আমি আপনাদের সাথে বিস্তারিত সবই শেয়ার করব। এখানে আমি প্রথমে প্রায় হচ্ছে 12 ইঞ্চি মোল্ডে হচ্ছে লম্বা একটা কেক তৈরি করেছি। ওটা হচ্ছে 6টা ডিমের স্পঞ্জ কেক। এরপরে হচ্ছে আমি এখানে 3টা ডিমের আরও একটা স্পঞ্জ কেক তৈরি করেছি 6 ইঞ্চি মোল্ডে। তো আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করার কারণ হচ্ছে কেউ যদি তৈরি করতে চাইলে এটা ফলো করে তৈরি করতে পারবেন, আমি যেভাবে বলছি সেভাবে। তো দুইটাই কেক তৈরি করতে হবে এই ডিজাইনটা তৈরি করতে গেলে। তো আমি প্রথমে লম্বা কেকটাকে হচ্ছে মোল্ড থেকে বের করে নিলাম আর দেখতেই পাচ্ছেন কেকটা খুবই সফট হয়েছে। আর আমি বলেছিলাম আপনাদের সাথে মানে কেক স্পঞ্জ কেক চুপসে না যাওয়ার একটা টিপস শেয়ার করব। আপনারা এভাবে তৈরি করলে কিন্তু কখনো স্পঞ্জ কেক চুপসে যাবে না। আপনারা হয়তো বা লক্ষ্য করছেন আমার কেক কিন্তু একটুও চুপসে যায়নি। তো এই ডিজাইনটা হচ্ছে এভাবে হবে। আমি সাইডের দিক দিয়ে যেটা হচ্ছে রাউন্ড কেক তৈরি করেছি ওটা জাস্ট একটু কেটে নিয়েছি। এই যে আমি একটু শেপ বরাবর একটু দেখছি এটা কিভাবে কতটুকু আনা যাবে। তো আপনারা যখন তৈরি করবেন এভাবে আইডিয়া করে তারপরে করবেন। এরপরে হচ্ছে আমি বাড়তি অংশটা কেটে ফেলে দিচ্ছি, যেহেতু আমার মোলটা একটু বেশি লম্বা ছিল আর যদি এত লম্বা দিই তখন দেখা যাবে মানে দেখতে অত বেশি ভালো লাগবে না। তো সাইডের অংশটা কেটে ফেললাম। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু বরাবর শেপটা চলে এসেছে। এই যে আর আপনারা তো সবাই জানেন নতুন ডিজাইনের কেক তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আর এই কেকের মধ্যে কিন্তু ফন্ডেন্টের কাজও আছে, ফন্ডেন্টের ফ্লাওয়ার আছে, তারপরে আছে। আর ফন্ডেন্টের কাজ করা কিন্তু খুবই কষ্টের, অনেক বেশি সময় সাপেক্ষ, মানে প্রচুর সময় লাগে ফন্ডেন্টের কাজ করতে। যারা করে আসলে তারা বলতে পারে, মানে কেক তৈরি করতে যতটা না সময় লাগে ফন্ডেন্টের কাজ করতে কিন্তু তার চেয়ে 4 গুণ সময় লাগে আমি মনে করি। মানে ফন্ডেন্টের কাজ করতে গিয়ে আমার কাছে মনে হয় কি আমি ওই সময়টাতে 4টা কেক ডেকোরেশন করতে পারবো, যতটা সময় লাগে আসলে। তারপর যাই হোক, এখন যেহেতু ফন্ডেন্টের মানে ডিমান্ডটা অনেক বেশি, তো সেক্ষেত্রে কিন্তু কাজ তো অবশ্যই করতে হবে। আর আমার কাছেও ভালো লাগে সময় বেশি লাগলেও। তো এখানে হচ্ছে আমি 2টা লেয়ার করে কেকটাকে কেটে নিয়েছি। এরপরে হচ্ছে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছে। তারপরে হচ্ছে প্রথম লেয়ারের মধ্যে আমি ক্রিম দিয়ে দিচ্ছি, হোয়াইট ক্রিম দিয়ে দিয়েছে। আর কেকটার কালার হবে ব্লু আর হচ্ছে হোয়াইট। আর এটা আমাকে অর্ডার করেছে আমার একটা ভিউয়ার্স আপু, ওনার বোনের বেবি শাওয়ারের অনুষ্ঠানের জন্যই অর্ডার করেছে। এরপরে হচ্ছে আমি আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এখন আমি উপরের অংশটা দিয়ে দিচ্ছি আর এদিকে হচ্ছে আমি টুথপিক দিয়ে দিচ্ছি, যেহেতু এটা থাকবে না। টুথপিক কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু এটা পড়ে যাবে। এই যে এরপরে উপরে হচ্ছে আমি আরও সুগার সিরাপ ব্রাশ করে দিলাম। এরপরে পুরো কেকের মধ্যে আমি ক্রিম দিয়ে কভার করে দিব। আর যখন ইমার্জেন্সি অর্ডার চলে আসে তখন কিন্তু আমি একটু সমস্যার মধ্যে পড়ে যাই, যেহেতু আমার বুকিং করা অর্ডার থাকে, সেই অর্ডারের কাজগুলো করতে হয়। তো আমার হচ্ছে মিষ্টির অর্ডার ছিল বুকিং করা, তো সেগুলো করতে করতে প্রায় হচ্ছে আমার 2টা বেজে গিয়েছে। 2টার পরে কিন্তু আমি কেকটা ডেকোরেশন করা শুরু করেছি। তো কেকটা তৈরি করা, ডেকোরেশন করা, এরপরে হচ্ছে ফন্ডেন্টের কাজ করা প্রায় হচ্ছে 6টা বেজে গিয়েছিল, সকাল 6টা, কেকটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে। তো এদিকে হচ্ছে প্রথম লেয়ারের মধ্যে আমি পুরো ক্রিম দিয়ে কভার করে দিয়ে তারপরে হচ্ছে আমি প্রায় 30 মিনিটের মতো কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছি। আর পুরো কেকটা হবে একটা বাস্কেটের ডিজাইন। এখানে হচ্ছে আমি 2টা পাইপিং ব্যাগের মধ্যে কালার নিয়ে নিয়েছি, একটা হচ্ছে ব্লু তারপরে হচ্ছে হোয়াইট, আর নজেল হচ্ছে বাস্কেট ডিজাইনের নজেল, দুইটাই। এই যে এভাবে হচ্ছে আমি বাস্কেটটা তৈরি করে নেব।
আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেহেতু আমি প্রথমবার ডিজাইনটা করেছি, একটু ভুলও হতে পারে। আসলে যেটা হয় কি, আপনি যখন প্রথম কিছু একটা তৈরি করবেন সেটা কিন্তু মোটামুটি একটু ভালো হবে। যখন আপনি ওই কাজটা যখন দ্বিতীয়বার আবার করবেন তখন দেখবেন প্রথমবার থেকে দ্বিতীয়বার আরও অনেক বেশি ভালো হয়েছে। আর আমি মিনহাকে নিয়ে ভিডিওটা এডিট করছি, আর আমার পাশে হচ্ছে মিহি। দুই মেয়েকে নিয়ে আমি সবসময় ভিডিওটা এডিট করি। আর মিনহার শব্দ তো প্রতিটা ভিডিওর মধ্যেই থাকে। আপনারা জানি না কে কী চিন্তা করেন, আসলে কিছুই করার নেই, বাচ্চাদেরকে নিয়েই কিন্তু ভিডিওটা এডিট করতে হয়। মিনহা বুড়ি, দেখো আম্মু কি তৈরি করি, সবাইকে সালাম দাও। আর মিনহা কিন্তু এখন অনেক চালাক হয়ে যাচ্ছে, ওর সাথে কথা বলতে হয়, ওর সাথে হাসতে হয়, না হলে কিন্তু ও খুবই বিরক্ত বোধ করে। ও চায় কি ও সব সময় আমি ওর সাথে খেলা করি কিংবা ওর বাবা ওর সাথে খেলা করুক। ও এখন আপনাদের সাথে কথা বলছে। তো এই সাইডে হচ্ছে আমি পুরো কেকটাকে হচ্ছে বাস্কেটের ডিজাইন দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আর আমার কিন্তু আরও অনেকগুলো কেকের ডিজাইন আছে, প্রত্যেকটা ডিজাইন কিন্তু নতুন নতুন। আশা করছি সে প্রত্যেকটা ডিজাইন আপনাদের কাছে ভালো লাগবে। তো নিচে হচ্ছে আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি। বর্ডারটা আসলে মানে ক্যাটলগের মধ্যে, ক্যাটলগ বলতে ডিজাইনের মধ্যে যেরকমটা ছিল ওভাবেই দেওয়ার চেষ্টা করছি। একটু মানে ডট 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 টাইপের, ডট ডট না আসলে মানে এব্রোতে ব্রো টাইপের আর কি। যেভাবে আসলে ছিল ওভাবে আসলে আমি একটু ফলো করে দেওয়ার চেষ্টা করছিলাম। এই যে এভাবেই ছিল একটু, এই যে। আর পিছন সাইডে একটা বর্ডার দেওয়ার কথা ছিল, কিন্তু আমি আসলে ভুলবশত ওটা দেইনি। আপু কিন্তু আমাকে বলেছে আপু পিছনে সম্ভবত একটা বর্ডার ছিল, কিন্তু আসলে মানে অনেক সময় দেখা যায় কি রাতে কাজ করতে গিয়ে মনে থাকে না, কিংবা আসলে যখন কাজ করি তখন ডিজাইনটা তো আসলে বারবার দেখা হয় না, সেই কারণে কিন্তু অনেক মিস্টেকও হয়ে যায় আমার। পিছনে বর্ডারটা কিন্তু আমি দেইনি। আপনারা যারা ডেকোরেশন করবেন পিছনের সাইডে একটা বর্ডার দিয়ে দিবেন। তো এখন হচ্ছে আমি ফ্লাওয়ারগুলো তৈরি করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি রোজ ফ্লাওয়ারের পাপড়িগুলো তৈরি করে নিয়েছি, আর কম্বলটাও আমি তৈরি করে নিয়েছি। কম্বলের মধ্যে জাস্ট একটু কাজ বাকি আছে, ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর মানে ফন্ডেন্টে সামান্য এই কাজটা করতে প্রায় আমার 2 ঘন্টারও বেশি সময় লেগেছে, আরও বেশি লেগেছে সম্ভবত। মানে প্রচুর সময় লাগে ফন্ডেন্টের কাজ করা, যারা করে আসলে তারাই বলতে পারবে। মানে ভিডিও দেখে হয়তো বা আপনাদের মনে হতে পারে যে এটা কয়েক মিনিটের কাজ, খুবই দ্রুত হয়ে যাচ্ছে, আসলে কিন্তু তা না, খুবই সময় লাগে এই কাজগুলো। তো একটু পানি দিয়ে তারপরে আর হচ্ছে ফন্ডেন্টের মধ্যে পানিটা হচ্ছে সম্পূর্ণ আটার মতো কাজ করে। আপনি যদি হালকা একটু পানি করে দেন, আমি জাস্ট হচ্ছে একটা কটন নিয়ে হালকা একটু পানি ব্রাশ করে তারপরে ফ্লাওয়ারগুলো তৈরি করে নিচ্ছি। এই যে। আর আপনারা চাইলে ক্রিম দিয়েও কিন্তু ফ্লাওয়ারগুলো দিতে পারবেন, ফন্ডেন্ট দিয়ে যে দিতে হবে এমন কোনো কথা নেই, যদি কেউ ডিজাইনটা তৈরি করতে চায় আর কি। আমার কেকের ডিজাইন অনেকে কিন্তু আপুরা, আমার ভিউয়ার্স আপুরা পেজের মধ্যে দেয়, আমাকে জিজ্ঞেস করে যে আপু তোমার ডিজাইনগুলো কি পেজের মধ্যে দিতে পারবো। তখন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এই জিনিসটা ভেবে যে হয়তো বা আমার কেকের ডিজাইনটা কারো পছন্দ হয়েছে। তো এখানে হচ্ছে আমি একে একে সবগুলো ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। টোটাল আমি ব্লু কালারের ফ্লাওয়ার তৈরি করেছি 4টা, আর রেড কালারের ফ্লাওয়ার তৈরি করেছি 1টা। আর এখানে কিন্তু ফ্লাওয়ারের পাশে পাতাও ছিল, কিন্তু আসলে এত বেশি ক্লান্ত লাগছিল আমার, আমি আর পারছিলাম না, যেহেতু আমার মিষ্টিও তৈরি করতে হয়েছে। মানে একদম ঘুম আসছিল, ফজরের আজান দিয়ে দিয়েছে, এরপর আমি পাতাগুলো আর তৈরি করিনি, বলেছি যে যাই হোক পাতা আর পারবো না, সম্ভব হচ্ছে না আসলে। অনেক বেশি ক্লান্ত লাগছিল বিশেষ করে, সেই কারণে কিন্তু আমি পাতাটা বাদ দিয়ে দিয়েছি। আর আমার কিন্তু এমনিতে নর্মালি সব কিছুই আছে ফন্ডেন্টের কাজ করার জন্য, আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম, সেই সাথে তো আমি প্রয়োজন অনুসারে এখান থেকেও আমি প্রায় সময় কিনে থাকি। তো আপনারা যদি ফন্ডেন্ট দিয়ে এই ডিজাইনটা করতে চান তাহলে আপনারা ফন্ডেন্ট দিয়ে কিন্তু পাতাও তৈরি করে নেবেন। আমি কিন্তু ক্লান্তর কারণে কিন্তু পাতাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, জাস্ট আমি ফ্লাওয়ারগুলো বসিয়ে দিয়েছি। আর ফ্লাওয়ার পাতার কালার হবে হচ্ছে গ্রিন কালার, গ্রিন কালারের আপনারা পাতা তৈরি করে তারপরে ফ্লাওয়ারের নিচে বসিয়ে দিবেন, তখন দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগবে।
তো এদিকে হচ্ছে আমার কম্বলটাও কিন্তু তৈরি করা শেষ। এখন হচ্ছে জাস্ট আমি এগুলো বসিয়ে দিব। প্রথমেই আমি কম্বলটা দিয়ে দিচ্ছি, এই যে। তারপরে হচ্ছে ফ্লাওয়ারগুলো দিয়ে দিব। আর যখন প্রফেশনালি কেক তৈরি করতে হয় তখন কিন্তু অনেক জিনিসই কিনতে হয়। মানে আমি যে আসলে কি পরিমাণ জিনিস কিনেছি বা কিনছি সেটা বলার বাহিরে। অনেক সময় দেখা যায় কি মানে কি বলবো, থাকার নাই বলি। প্রচুর পরিমাণে জিনিসপত্র লাগে আর প্রত্যেকটা কালার কিন্তু অনেক অনেক মানে ইয়া দিয়ে কিনতে হয়। যারা আসলে এইসব লাইনে কাজ করে তারা কিন্তু বুঝতে পারে। অনেকে হয়তো বা চিন্তা করবে কি মানে শুধু ডিম, ময়দা, চিনি এগুলোর কথাই চিন্তা করবে, আসলে ডিম, ময়দা, চিনির বাদেও কিন্তু অনেক কিছুরই প্রয়োজন হয়। তো এদিকেও আমি একটা ফ্লাওয়ার দিলাম, তারপরে ওই সাইডেও একটা ফ্লাওয়ার দিলাম। আর আপনারা হয়তো বা লক্ষ্য করছেন পিছনের সাইডে কিন্তু আমি বর্ডারটা দেইনি। আসলে আমি ছবিটা আসলে করার সময় দেখিনি আর ডিজাইনটা, যার কারণে কিন্তু আমার মিস্টেকটা হয়েছে। যদি আমি কেকটা তৈরি করার সময় যদি আরেকবার যদি ডিজাইনটা দেখতাম তাহলে আমার ঝুঁকে পড়তো পিছনের বর্ডারটা, আমার একদম মাথা থেকে বের হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমার সম্পূর্ণ কেকটা রেডি, আমি নামটাও বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি আপনাদেরকে ওজনটা মেপে দেখাবো। তো এটার ওজন হয়েছে প্রায় 1400 গ্রামের চেয়ে একটু বেশি। 1400 গ্রামই ধরা যায়, কারণ বুটেরও কিন্তু একটা ওজন থাকে। ভিডিওর মধ্যে কিন্তু ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না। আর আমি আমার প্রত্যেকটা কাস্টমারকে কিন্তু প্রত্যেকটা জিনিসের ছবি তুলে পাঠিয়ে দিই ওজনের। মানে সেটা কেক বলুন কিংবা ঝাল আইটেম বলুন কিংবা হচ্ছে মিষ্টির আইটেম বলুন, মানে ওজনটা ছবি তোলার পরপরই আমি পাঠিয়ে দেই। যারা আমার কাছ থেকে নিয়ে যায়, আমার ভিউয়ার্স বলেন কিংবা অন্যান্য কাস্টমাররা বলেন, এরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে। তো এটাই হচ্ছে ফাইনাল লুক। কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা প্রথমবার ট্রাই করেছি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও করেননি। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।